Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব I was to, I had to, I had better. এগুলোর আসলে অর্থ কি এবং কখন এগুলোর ব্যবহার করতে হয়। একজন আমাকে কমেন্ট করে এই টপিক নিয়ে বিস্তারিত জানতে চেয়েছিলেন। তাহলে চলো আজকের ক্লাসে আমরা এটাই শিখব। ফার্স্টে আমরা দেখব I was to কখন আমরা ব্যবহার করি। I was and then to সাধারণত আমার কোনো কিছু করার কথা ছিল। ওকে, কোনো কিছু করার কথা, তাহলে করার কোনো কিছু করার কথা ছিল, এই অর্থে সাধারণত আমরা ওয়াজ টু ব্যবহার করে থাকি। ধরুন সেটা হতে পারে প্ল্যান, আমরা কোনো কিছু প্ল্যান করে রেখেছিলাম, অথবা অ্যারেঞ্জমেন্ট ছিল, কোনো কাজ করার কথা ছিল, তখন আই ওয়াজ টু ব্যবহার করতে হয়। যেমন আমার বিকাল 4টায় বন্ধুর সাথে দেখা করার কথা ছিল, তাহলে আমরা বলতে পারি আই ওয়াজ টু মিট মাই ফ্রেন্ড। এখানে কি হবে? মিট। ওকে, আই ওয়াজ টু মিট মাই ফ্রেন্ড এট 4 PM। ক্লাস সকাল 9টার শুরু হওয়ার কথা ছিল, তাহলে আমরা বলতে পারি দ্য ক্লাস ওয়াজ টু। ওকে, দ্য ক্লাস ওয়াজ টু স্টার্ট এট 9 AM। ওয়াজ স্টার্ট, অবশ্যই ওয়াজ টু এর পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তার সোমবার ইন্টারভিউতে যাওয়ার কথা ছিল, মানে প্ল্যান ছিল, তখন আমরা বলতে পারি she was to attend the interview on Monday. Well, এখানে আই ওয়াজ টু এটার আরেকটা কনফিউজিং পার্ট হচ্ছে আই ওয়াজ অ্যাবাউট টু। আই ওয়াজ টু কখন হয় এবং আই ওয়াজ অ্যাবাউট টু কখন হয়? আই ওয়াজ টু সাধারণত আমরা তখন কথা বলবো যে কোনো কিছু করার কথা ছিল। এখানে আমি অলরেডি কোনো কিছু প্ল্যান করে রেখেছিলাম এবং একটা নির্ধারিত টাইমে স্কেজুলে সাধারণত সে কাজটা করার কথা ছিল। এই অর্থে সাধারণত আই ওয়াজ টু ব্যবহার করি। কিন্তু আই ওয়াজ অ্যাবাউট টু এটা আমরা ব্যবহার করি এই অর্থে যে ঠিক করতে যাচ্ছিলাম, ঠিক করতে কোনো কিছু মানুষ যাচ্ছিল। ওকে, আমি আগে লিখে নেই, তারপর বোঝাচ্ছি। যাচ্ছিলাম, ঠিক করতে যাচ্ছিলাম, এটার অর্থ এটা না যে আপনি কোনো কাজ ঠিক করতে যাচ্ছিলেন। এটার অর্থ ধরা যাচ্ছে যে ইমিডিয়েটলি বিফোর অ্যান অ্যাকশন, কোনো একটা ঘটনা ঘটার ঠিক ওই মুহূর্তে আপনি অন্য একটা কাজ করতে যাচ্ছিলেন। এই অর্থে সাধারণত আমরা আই ওয়াজ অ্যাবাউট টু ব্যবহার করি। যেমন আমি ঠিক বের হতে যাচ্ছিলাম, তাহলে আমার বলা উচিত আই ওয়াজ অ্যাবাউট টু লিভ। ধরুন আপনি যখন বের হচ্ছিলেন তখন আপনার একটা কল আসলো, আমি যখন বের হতে যাচ্ছিলামই তখন আমার একটা ফোন আসলো, তখন আমরা ইংরেজিতে বলতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু লিভ ওয়েন ইউ কলড মি। যখন তুমি আমাকে ফোন করেছিলে আমি ঠিক তখনই বের হতে যাচ্ছিলাম। এই অর্থে আমরা সাধারণত আই ওয়াজ অ্যাবাউট টু এটা ব্যবহার করব। তারপর সে ঠিক কাঁদতে যাচ্ছিল, ধরুন আপনি তাকে কোনো একটা কথা বলেছেন অ্যান্ড ইমিডিয়েটলি সে কাঁদতে যাচ্ছিল, তখন আমরা বলতে পারি শি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই। শি ওয়াজ অ্যাবাউট টু ক্রাই। তাহলে আই ওয়াজ টু এবং আই ওয়াজ অ্যাবাউট টু এটার যেটা পার্থক্য আছে আশা করছি আমি বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব আই হ্যাড টু এটা কখন হয়। আই হ্যাড টু আমরা ব্যবহার করব সাধারণত আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল, অতীতে কাজটা কমপ্লিটেড, আমাকে কোনো একটা কাজ বাধ্য হয়ে করতে হয়েছিল। এই অর্থে সাধারণত হ্যাড টু ব্যবহার করি। সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা হ্যাড টু ব্যবহার করব। যেমন আমাকে সকাল 5টায় উঠতে হয়েছিল, আই হ্যাড টু ওয়েক আপ। আই হ্যাড টু ওয়েক আপ এট 5 AM। এখানে আমি চাই বা না চাই আমাকে বাধ্য হয়ে উঠতে হয়েছিল, তখন আমার বলা উচিত আই হ্যাড টু। তারপর আমাকে বিদ্যুৎ বিল দিতে হয়েছিল, তাহলে বলা উচিত আই হ্যাড টু পে। আই হ্যাড টু পে দ্য ইলেকট্রিসিটি বিল। তারপর তাকে বাইক চালানোর সময় হেলমেট পরতে হয়েছিল, তাহলে বলতে পারি হি হ্যাড টু। হি হ্যাড টু ওয়্যার হি হ্যাড টু ওয়্যার আ হেলমেট ওয়াইল ড্রাইভিং। এখানে আই হ্যাড টু এবং আই হ্যাড বেটার এটার ভিতরে কিন্তু পার্থক্য আছে, চলুন শিখি। আই হ্যাড টু আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল, বাধ্য হয়ে কোনো একটা কাজ করতে হয়েছিল, এই অর্থে আমরা হ্যাড টু ব্যবহার করি। কিন্তু আই হ্যাড বেটার এটা আমরা ব্যবহার করব যে আপনার কোনো কাজ করাই ভালো বা আমার কোনো একটা কাজ করাই ভালো, এই অর্থে করাই ভালো বা আমাকে কোনো একটা কাজ করাই উচিত, এই অর্থে সাধারণত আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। আমার কোনো একটা কাজ করা উচিত বা করাই ভালো।
এখানে কি হচ্ছে, জোরালো একটা পরামর্শ দেওয়া হচ্ছে এবং এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনেই বলছি যে তোমার এই কাজটা করাই ভালো, তুমি এই কাজটাই করা উচিত, তুমি এটাই করো। এখানে আমি কি করছি, পরামর্শ দিচ্ছি এবং বর্তমানেই কিন্তু দিচ্ছি। তখন আমার বলা উচিত হ্যাড বেটার। যেমন কয়েকটা উদাহরণ আমি এখানে দিয়েছি। তোমার হেলমেট পরাই ভালো, তাহলে এটা কি, বর্তমানে আমি তাকে কাউকে পরামর্শ দিচ্ছি যে তোমার হেলমেট পরাই ভালো। তখন আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার ওয়্যার আ হেলমেট। তারপর তোমার তাড়াতাড়ি করাই ভালো, তারা বলতে পারি ইউ হ্যাড বেটার হারি, তাড়াতাড়ি করা ভালো, ইউ হ্যাড বেটার হারি। আমাদের দেরি না করাই ভালো, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কীভাবে বলতে পারি, আমাদের বলা উচিত উই হ্যাড বেটার নট বি লেট। আমরা নট ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করব অ্যান্ড দেন এক্সট্রা সেন্টেন্স। ওকে, আমাদের দেরি না করাই ভালো, উই হ্যাড বেটার নট বি লেট। যদি এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, এভাবে যদি বলি যে আমার তাড়াতাড়ি না করাই ভালো, তখন আমরা বলতে পারি আই হ্যাড বেটার নট হারি। ওকে, আই হ্যাড বেটার নট হারি আর আইড বেটার নট হারি। চলো ব্যাপারটা আরো ক্লিয়ার করি। হ্যাঁ, আমরা কুইজে দেখি যে অ্যাকচুয়ালি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা। We blank meet the teacher at 5 a.m. but she didn't come. এটার অর্থ কি দাঁড়াচ্ছে যে আমরা মিসের সাথে বা টিচারের সাথে 10টায় দেখা করার কথা ছিল আমাদের, কিন্তু তিনি আসেননি। কোনো কিছু করার কথা ছিল, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি was to or were to। এখানে সাবজেক্ট আছে আমাদের we, তার না বলা উচিত were to। We were to meet the teacher, okay, at 10 a.m. but she didn't come. তারপর she blank cancel her trip, সে তার ট্রিপটা ক্যান্সেল করেছে বিকজ শি বিকেম সিক। ওকে, করেছে, সে অসুস্থ হয়ে গিয়েছিল, তাই তাকে ক্যান্সেলটা মানে ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছিল। তাহলে কোনো কাজ করতে হয়েছিল, এটার জন্য ব্যবহার করা উচিত হ্যাড টু। শি হ্যাড টু ক্যান্সেল হার ট্রিপ। ওকে, তারপরটা দেখি আমরা পারছি কিনা। দ্য ট্রেন ব্ল্যাক অ্যারাইভ এট 8 p.m. বাট ইট ওয়াজ ডিলেড। মানে ট্রেনটা 8টা বাজে আসার কথা ছিল, বাট এটা দেরি করেছিল। আসার কথা ছিল, তাহলে আমরা বলতে পারি কোনো কিছু হওয়ার কথা ছিল, এটার জন্য কি হবে, ওয়াজ টু। ওকে ওকে, তারপর আই ব্ল্যাঙ্ক লিভ দ্য হাউস ওয়েন ইট স্টার্টেড রেনিং। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, আমি যখন বাসা থেকে বের হতেই যাচ্ছিলাম তখন বৃষ্টি পড়া শুরু হয়েছিল। তাহলে দেখেন ওয়েন ইট স্টার্টেড রেনিং, বৃষ্টিটা পড়া শুরু হয়ে গিয়েছিল কখন, যখন আমি বাসা থেকে বের হচ্ছিলাম। তাহলে কোনো কাজ করতে যাচ্ছিলামই, আরেকটা কাজ হয়ে গেল, তখন আমরা ওয়াজ অ্যাবাউট টু ব্যবহার করতে পারি। তাহলে এখানে হবে আই ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য হাউস ওয়েন ইট স্টার্টেড রেনিং। তারপর ইউ ব্ল্যাঙ্ক সি আ ডক্টর, ইয়োর ফিভার ইজ ভেরি হাই। তোমার একটা ডাক্তার দেখানো উচিত, তোমার জ্বর অনেক অনেক বেশি। এখানে দেখেন তোমার একটা ডাক্তার দেখানো উচিত বা দেখানোই ভালো, এই অর্থে হ্যাড টু তো অবশ্যই হবে না। হ্যাড টু অর্থ হচ্ছে যে কোনো কিছু করতে হয়েছিল, এখানে বলা উচিত হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার সি আ ডক্টর।